5টি এমন স্মার্টফোন যেগুলো লঞ্চ হওয়ার পর অনেক খারাপভাবে মার্কেটে ফেল হয় এবং আপনারা জেনে অবাক হবেন যে এই লিস্টে গুগল স্যামসাং এর মতো টেক জায়ান্টের মোবাইল ফোনও রয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এক সময়ে বর্তমান সময়ে যেমনটা আইফোনের ক্রেজ রয়েছে এক সময় সে কোম্পানির মোবাইল ফোনেরও ক্রেজ ছিল, কিন্তু বর্তমান সময়ে আমরা সে কোম্পানির নাম পর্যন্ত জানি না। তো প্রথমতই আমাদের এই লিস্টে রয়েছে গুগলের পিক্সেল সিরিজের মোবাইল ফোন গুগল পিক্সেল 4। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার আগে কাস্টমারদের মাঝে অনেক আগ্রহ ছিল এই মোবাইল ফোনটি, কেননা এই মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার আগে গুগল এমন একটি অ্যাডভার্টাইজমেন্ট কাস্টমারদের সামনে শো করে যেটি দেখে কাস্টমাররা এই মোবাইল ফোনটি কেনার প্রতি আরো বেশি আগ্রহ হয়ে যায়। তো তারা তাদের সেই অ্যাডে দেখেছিল যে গুগল পিক্সেল 4 সিরিজের মোবাইল ফোনগুলো মোশন সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করা যাবে, অর্থাৎ মোবাইল ফোনটিতে টাচ না করে মোবাইল ফোনটিতে শুধুমাত্র হাতের ইশারায় দূর থেকে মোবাইল ফোনটি আনলক করা যাবে, মোবাইল ফোনটিতে ইউটিউবে ভিডিও দেখা যাবে বা A to Z কাজ করা যাবে এই মোশন সেন্সরের মাধ্যমে। এবং এত সুন্দর একটি ফিউচারিস্টিক যখন তারা একটি কনসেপ্ট কাস্টমারদের সামনে তুলে ধরে তখন এই মোবাইল ফোনটি নিয়ে অনেকের আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে এই মোবাইল ফোনটি এত সুন্দর একটি ফিউচারিস্টিক ফিচার তাহলে এই মোবাইল ফোনটি কেন ফ্লপ হয়ে যায়। কেননা বন্ধুরা, এই মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার আগে যেমনটা দেখেছিল এবং লঞ্চ হওয়ার পরে আসলে তেমনটা এই মোবাইল ফোনটিতে ছিল না। শুধু তাই না বন্ধুরা, এই মোবাইল ফোনটি যে দামে লঞ্চ হয়েছিল সেই অনুযায়ী এই মোবাইল ফোনটির যে বেসিক সিস্টেমগুলো ছিল সেগুলো অনেক খারাপ ছিল। তো এই মোবাইল ফোনটির প্রাইস ছিল ফ্ল্যাগশিপ লেভেলে, কিন্তু এই মোবাইল ফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইস থাকা সত্ত্বেও এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছিল না। এছাড়া মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপও খুবই বাজে ছিল, শুধুমাত্র 2800 mAh এর ব্যাটারি তারা এই মোবাইল ফোনটিতে ব্যবহার করেছিল এবং যে কারণে সকল দর্শক এই মোবাইল ফোনটির প্রতি বেশি আগ্রহ ছিল সেটি হলো মোশন সেন্সর। এবং এই মোবাইল ফোনটিতে যে অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টে মোশন সেন্সরটি শো করেছিল সে অনুযায়ী রিয়েল লাইফে মোশন সেন্সরটি কাজ করছিল না, অর্থাৎ এই মোবাইল ফোনটির যে মোশন সেন্সরটি দিয়ে শুধুমাত্র মোবাইল ফোনটির ভলিউম এই জায়গাতে আপ ডাউন করা যেত, এছাড়া মোবাইল ফোনটি এই জায়গাতে হাতের ইশারায় শুধুমাত্র সোয়াইপ করা যেত, এর বাইরে কোনো কাজ কাম করা যেত না মোশন সেন্সরের মাধ্যমে। এবং এটাই ছিল মূল কারণ এই মোবাইল ফোনটি ফেল হওয়ার। মোবাইল ফোনটিতে মোশন সেন্সর ভালোভাবে কাজ করছিল না এবং মোবাইল ফোনটিতে বেসিক ওই জায়গাতে ভালো দিয়েছিল না। নাম্বার 2 রয়েছে ব্ল্যাকবেরি। তো বর্তমান সময় ব্ল্যাকবেরি এই কোম্পানির নাম অনেকেই জানে না, কিন্তু বর্তমান সময় আইফোনের নাম আমাদের মধ্যে সকলেই জানে। তো বন্ধুরা, বর্তমান সময় যেমন তা আইফোনের মোবাইল ফোন লঞ্চ হওয়ার পর থেকে যেমনটা ক্রেজ আমরা কাস্টমারদের মাঝে দেখতে পাই, তেমনটা 2007 সালের আগে আইফোন লঞ্চ হওয়ার আগে ব্ল্যাকবেরি মোবাইল ফোন যখন লঞ্চ হতো তেমনটা ক্রেজ ছিল। যেমনটা আমরা বর্তমান সময়ে যে কারো হাতে আইফোন দেখলে মনে করি যে সে একটি রিচ পারসন, তেমনটা আগেকার সময় যখন যে কারো হাতে ব্ল্যাকবেরি মোবাইল ফোন দেখা যেত তখন মানুষজন তাকে রিচ পারসন হিসাবে বিবেচনা করত। কিন্তু ব্ল্যাকবেরির খারাপ সময় শুরু হয়ে যায় আইফোনের লঞ্চের পর থেকে, কেননা যখন আইফোন লঞ্চ হয়েছিল তারা তাদের মোবাইল ফোনটি ফুল স্ক্রিন ডিসপ্লেতে এই জায়গাতে দেখানো হয়েছিল এবং পরবর্তীতে গিয়ে প্রায় সকল স্মার্টফোন ব্র্যান্ড ফুল স্ক্রিন ডিসপ্লে নিয়ে আসতে শুরু করে এবং যুগের সাথে অনেক স্মার্টফোন ব্র্যান্ড এ জায়গাতে পরিবর্তন হতে থাকে, কিন্তু ব্ল্যাকবেরি যুগের সাথে পরিবর্তন হয় না। তাদের যে আগের ডিজাইনই ছিল এই জায়গাতে বাটন ডিজাইন, সেই বাটন ডিজাইনই তারা কন্টিনিউ করে এবং বাটন ডিজাইন সে সময়ের মানুষের কাছে ততটা আর পছন্দ এই জায়গাতে হয় না এবং আস্তে আস্তে ব্ল্যাকবেরি মোবাইল ফোনের সেলগুলো অনেকটাই কমে যায় এবং এক সময় পরে গিয়ে পুরো ব্ল্যাকবেরি কোম্পানি এই জায়গাতে বন্ধ হয়ে যায় এবং আজ বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকেই ব্ল্যাকবেরি নামের যে একটি স্মার্টফোন কোম্পানি ছিল এটা অনেকেই জানে না। দেন পরবর্তীতে আমাদের লিস্টে রয়েছে এনার্জাইজার P18K। সো এই মোবাইল ফোনটি ফেল হওয়ার মূল কারণ ছিল এই মোবাইল ফোনটির ব্যাটারি সিস্টেম। তো এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছিল 18,000 mAh এর মতো একটি বিগ ব্যাটারি, যে ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড 50 দিনের মতো দিতে পারত। তো এই মোবাইল ফোনটিতে আসলে 18,000 mAh এর ব্যাটারি ব্যবহারের ফলে মোবাইল ফোনটি অনেকটাই মোটা এবং অনেকটাই ভারী হয়ে যায়। এই মোবাইল ফোনটির থিকনেস অ্যারাউন্ড 30 থেকে 40 পর্যন্ত হয়ে যায়, যেটা ডেলি লাইফে ব্যবহারের ক্ষেত্রে পুরোটাই অনুপযোগী হয়ে ওঠে। এই মোবাইল ফোনটি হাতে নিয়ে একটি বাটকারা ফিল হতো এবং মোবাইল ফোনটি পকেটে নিয়ে এই জায়গাতে বাইরে যেতেও একটু সমস্যা বোধ হতো। তাই জন্য এই মোবাইল ফোনটি বেশ মোটা এবং ভারী হওয়ায় এই মোবাইল ফোনটি পুরোটাই বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এই কোম্পানি আর এরকম ধরনের মোবাইল ফোন লঞ্চ করেনি। দেন পরবর্তীতে আমাদের লিস্টে যে কোম্পানির মোবাইল ফোন রয়েছে আপনারা এই কোম্পানির নামটি শুনলে অবাক হয়ে যাবেন রীতিমতন। দেন আমাদের লিস্টে নাম্বার 4 রয়েছে স্যামসাং এর এই জায়গাতে গ্যালাক্সি নোট সিরিজের মোবাইল ফোন নোট 7। তো এই মোবাইল ফোনটি ফেল হওয়ার মূল কারণ ছিল এই মোবাইল ফোনটি যেখানে সেখানে পটকার মতন এই জায়গাতে ব্লাস্ট হয়ে যেত এই মোবাইল ফোনটির ব্যাটারি। তো মোবাইল ফোনটি হাতে নিয়ে বা ব্যবহারের সময় বা পকেটে এই জায়গাতে থাকাকালীন অবস্থায় মোবাইল ফোনটির ব্যাটারি ব্লাস্ট হতে শুরু করে এবং এ দেখে কাস্টমারদের মাঝে অনেক আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং এই মোবাইল ফোনটি নিয়ে এ জায়গাতে রেলওয়ে স্টেশন অথবা এয়ারপোর্টেও ব্যান করে দেওয়া হয়। এই মোবাইল ফোনটি যাদের কাছে পাওয়া যেত তাদেরকে প্লেনে উঠতে দেওয়া হতো না অথবা ট্রেনে উঠতে দেওয়া হতো না এবং এই সকল বিষয় দেখে স্যামসাং পরবর্তীতে এই নোট
7 এই সিরিজটি বন্ধ করে দেয় এবং পরবর্তীতে তারা নোট 8 লঞ্চ করে এবং স্যামসাং পরবর্তীতে আস্তে আস্তে আবার মাঝে বিশ্বাসের একটি জায়গা হয়ে ওঠে। দেন সর্বশেষে আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে ফেসবুকের মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনটি ফেসবুক এবং এইচটিসি কোম্পানি, এই দুটো কোম্পানি মিলে তাদের একটি মোবাইল ফোন লঞ্চ হয়েছিল। মেনলি এই মোবাইল ফোনটিতে বেশিরভাগ ফেসবুকের অ্যাপগুলো ব্যবহার করা যেত এবং এই মোবাইল ফোনটির মেনলি টার্গেট ছিল এ জায়গাতে কাস্টমারদেরকে 24 ঘন্টা সোশ্যালি কানেক্ট রাখা এবং এই মোবাইল ফোনটির ফেল হওয়ার মূল কারণই এই সোশ্যাল মিডিয়ায় 24 ঘন্টা কানেক্ট রাখা এই বিষয়টি হয়ে ওঠে। কেননা এই মোবাইল ফোনটিতে কোনো ধরনের প্রাইভেসি ছিল না। মোবাইল ফোনটি আনলক না করে মোবাইল ফোনটি সকল ধরনের মেসেজ নোটিফিকেশন লোকজন দেখতে পেত এবং এই বিষয়টি কাস্টমারদের মাঝে একটি প্রাইভেসি ইস্যু হয়ে দাঁড়ায় এবং এই বিষয় নিয়ে কাস্টমাররা কোম্পানির কাছে কমপ্লেনও করে এবং এই বিষয়টি তারা সলভ করার পরিবর্তে তারা অ্যাডভার্টাইজমেন্টের ওপর বা এই জায়গাতে প্রচারণার ওপর বেশি জোর দেয় এবং এই মোবাইল ফোনটি $999 থেকে দাম এই জায়গাতে তারা কমিয়ে মাত্র 99 সেন্টে বিক্রি করতে শুরু করে এবং তাদের মূল লক্ষ্য ছিল যে যতটা পরিমাণে টাকা রিকভারি করা। কিন্তু তবুও এই মোবাইল ফোনটি পরবর্তীতে গিয়ে চলেনি এবং এই মোবাইল ফোনটি পুরোটাই বন্ধ হয়ে যায় বা ফেল হয়ে যায় এবং পরবর্তীতে আজ পর্যন্ত ফেসবুকের কোনো মোবাইল ফোন তারা লঞ্চ করেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।